আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে 6 সেট গোল জামা কিভাবে সেলাই করবেন আজকে আপনাদের খুব সহজে শিখিয়ে দিব। তো দেখুন, এটা হচ্ছে আমাদের বডির পার্ট। সর্বপ্রথম গোল জামার গলার যে কাজটা, অর্থাৎ গলা হাত সেলাই বা মেশিন সেলাই দেওয়ার জন্য যেটাকে পট্টির কাপড় বলি, সেই কাপড়টা চতুর সাইডে আমরা মুড়িয়ে সেলাই করে নিব। একটা করে ভাঁজ দিয়ে চতুর সাইডটা আমরা এইভাবে ধীরে ধীরে মুড়ানি দিয়ে সেলাই করে নিব। কোনো জায়গায় স্কিপ করব না। সামনের পার্ট পিছনের পার্টের জন্য দুইটা এরকম গলার পার্ট লাগবে। দুইটা গলার পার্ট নেওয়ার পর এখান থেকে দেখেন একটা বডির পার্ট নিয়ে বডির পার্টটা সোজা পার্টে রাখবেন। এরপর হাত সেলাই দেওয়ার জন্য যে কাপড়টা উপরে রেখে আপনারা এই রাউন্ডে সেলাই করে নেবেন। রাউন্ডটা দেওয়ার সময় যেহেতু গোল গলা, তো মাঝে মাঝে গোল করার জন্য আমরা মেশিনের ফিট একটু উঁচা করে নিলে ওই জায়গাটা সুন্দর করে গোল করে নিয়ে আবার সেলাই করব। তো এরকম এই পার্টের মধ্যেও আমরা গলার সেটিং করব। গলাটা এভাবে রেখে আমরা ঠিক যে গলার রাউন্ড আছে ওই রাউন্ড অনুযায়ী গোল করে নিয়ে আমরা অ্যাটাচ করে নিব। সেলাইগুলো বেশি মোটা দেবেন না। দেখেন দুইটা গলা আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখন এই গলার পট্টির কাপড়ের উপরে চাপ সেলাই দিতে হবে। মনে রাখবেন, গলাটার যে পট্টির কাপড়টা আমরা লাগিয়ে নিলাম সেই কাপড়ের উপরে চাপ সেলাই দিতে হবে। তো এই পার্টের মধ্যেও চাপ সেলাইটা দিতে হবে। চাপ সেলাইটা দেওয়ার নিয়ম হচ্ছে সেলাইটা একদম যাতে কাজ দিয়ে যায়, মানে দূরত্ব যাতে না হয়। দেওয়ার পরে দেখেন গলাটা আমাদের কমপ্লিট হয়ে গেল, গলার কাজটা ওকে। এখন আমরা 6 সেট পেটিকোট যেভাবে আমরা সেলাই করি, তো নিচের ঘেরটাও একইভাবে 6 সেট পেটিকোট যেভাবে আমরা দুই সাইডে দুইটা জয়েন দেই, তো এই ঘেরের কাপড়টাও আমরা পেটিকোটের মতো জয়েনগুলো দিয়ে নিব। আড়া পাট খাড়া পাট এক জায়গায় করে সেলাই দিবেন, অর্থাৎ একটা সোজা পাট আর একটা হচ্ছে বাঁকা পাট এক জায়গায় করে নিয়ে এইভাবে সেলাই দিবেন। এটা হচ্ছে আমাদের গোল জামার নিচের ঘের। দেখেন দুই সাইডে দুইটা জয়েন দিবেন। তো এটা হচ্ছে একটা সাইড আর একটা এরকম সাইড আছে, অর্থাৎ গোল জামাটার মধ্যে মোট আমাদের 6টা জয়েন হবে। এজন্য আমরা এটাকে 6 সেট গোল জামা বলে থাকি। এই যে দেখেন এখানে দুইটা জয়েন পড়লো, তো এরকম কিন্তু আরেকটা পার্ট আছে, ওই পার্টে দুইটা জয়েন এবং দুই সাইডে দুইটা জয়েন, তাহলে কয়টা হলো? মোট 6টা জয়েন। তো দেখেন এখন হাফ বডিটা আমরা এখানে অ্যাটাচ করব। এর জন্য হাফ বডিটা কোমরের মাপটা ঠিক আছে কিনা দেখার জন্য আমরা এই বডি পার্টটা এভাবে রাখবো। রাখার পর দেখেন মাঝখানে একটা লাল চিহ্ন, ওই চিহ্নটা মিডিল পয়েন্ট। তো বডির পার্টের যে মাঝখানটা এবং ওই মাঝখানে এইভাবে বসাবেন। এরপরে ঠিক মাঝখান থেকে সেলাইটা ধরবেন। ধরার পর এই পর্যন্ত আসার পর আবার ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসবেন। তাহলে মাঝখানটা মিডিল পয়েন্টটা আমাদের ছোট বড় হবে না। এভাবে যদি কাজটা করতে পারেন, জামাটা পরার পর এমন মনে হবে না যে আমার জামাটা হয়তো এক সাইডে সরে গেছে, এরকম মনে হবে না। তো দেখেন এরপরে এখানে একটা চাপ সেলাই দিতে হবে। চাইলে দুইটা দিতে পারেন বা একটা দিতে পারেন, দিয়ে নেবেন তাহলে ভালো লাগবে। চাপ সেলাই দিয়ে নিলাম। তো এরকম আমাদের আরেকটা পার্ট আছে, ওই পার্টটা কমপ্লিট করে নিচ্ছি, যেহেতু একই সিস্টেম। এজন্য দেখেন সর্বপ্রথম এখন আমরা ঘাড়ের জয়েন্টটা দিব। এই ঘাড়ের জয়েন্টটা দিতে গেলে একটা নিয়ম ফলো করতে হবে, সেটা হলো প্রথমে একটা বারটেক দিতে হবে। বারটেক না দিলে কিন্তু ওইখান থেকে হাতা লাগানোর সময় খুলে যায় অনেক সময়। এজন্য সেলাই প্রথমে একটা বারটেক দিবেন এবং সেলাই শেষে একটা বারটেক দিবেন, অর্থাৎ এই জায়গাটা ঘন ঘন করে একটু সেলাই দিবেন যাতে করে সেলাইটা খুলে না যায়। এখানে একটা বারটেক দেওয়ার পর এখানে দুইটা করে সেলাই দিবেন। একটা সেলাই দেওয়ার পর এই যে গলার কাপড়টা এভাবে মুড়িয়ে এই পাশে রেখে দিবেন। এটা দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নাই, হয়ে যাবে। তো আমি একটু মুড়িয়ে দিলাম দুই সাইডে। এখন দেখেন গলার হাত সেলাই চাইলে আপনি দিতে পারেন। তো আজকে আমি মেশিন সেলাই দিয়ে দেখাবো। অনেকে হাত সেলাই পছন্দ করে না, এজন্য কিছুদিন পর হাত সেলাই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, এজন্য অনেকে মেশিন সেলাই পছন্দ করে। তো মেশিন সেলাই অনেকে দিতে পারেন না, কারণ মেশিন সেলাই দিতে গেলে দেখা যায় নিচের দিকে ঘুষ ধরে, টান ধরে থাকে। তো দেখেন গলাটা প্রথমে খুব সুন্দর করে বসিয়ে নেবেন। এরপরে দেখেন ধীরে ধীরে গলাটার যে রাউন্ড থাকবে ওই রাউন্ড অনুযায়ী গোল করে নেবেন, তাহলে গলার যে সেলাইটা দেখতে সুন্দর লাগবে। মাঝখানে দেখেন একটু একটু করে ফিট উঠাবেন, আবার একটু ঘুরিয়ে আর একটু সেলাই দিবেন। দেখেন আমি যেভাবে করলাম এইভাবে আর কি চেষ্টা করবেন।